আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের পক্ষ থেকে সাত বাগানে সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা চলে আসলাম বেলা 12:30 বাজে। দেখেন আকাশে একটা মেঘ করেছে, সুন্দর একটা পরিবেশ। যদিও সকালবেলা গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, বৃষ্টি তেমন হচ্ছে না, কিন্তু আকাশটা আজকে অন্তত পক্ষে এই সময়টুকুর জন্য খুব ভালো একটা পরিবেশ। দেখেন 12:30 বাজে, আকাশে কি সুন্দর মেঘ করেছে। দেখেন প্রকৃতি কত সুন্দর, গাছে ফুল ফুটে আছে। দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগান, কবুতরগুলো দেখেন কত সুন্দরভাবে নতুন একটা বাম মেরামত করে দিয়েছে। ওটা ভাঙা ছিল, ওটা মেরামত করে দিয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে। দেখেন কবুতরগুলো ঝাঁকে ঝাঁকে বসে আছে 12:30টায়। সুন্দর একটা মেঘলা আবহাওয়ার কারণে হাঁস মুরগিগুলো এবং কবুতরগুলো খুব আনন্দে আছে। দেখতে পাচ্ছেন রিল্যাক্সে আছে। তো বন্ধুরা, ছাদে যারা হাঁস মুরগি পালন করেন উন্মুক্ত অবস্থায়, আপনারা কীভাবে হাঁস মুরগি পালন করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা। আর এরকম মেঘলা আবহাওয়াতে হাঁস মুরগিগুলোকে দেখতে খুবই ভালো লাগে, তাই চলে আসছে 12:30টার দিকে হাঁস মুরগিগুলোকে পর্যবেক্ষণ করার জন্য এবং হাঁস মুরগিদেরকে আপনাদেরকে দেখানোর জন্য। যদিও বন্ধুরা বুঝতেই পারছেন যে বর্ষাকাল চলছে, রেনি সিজন, তারপরেও প্রচুর গরম, গরমে খুব নাবিশ্বাস হয়ে গিয়েছে। এরকম একটা পরিস্থিতি তার মধ্যে চলে আসছে। যদিও আকাশ মেঘলা, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা গুড়ি গুড়ি বৃষ্টি অলরেডি পড়া শুরু হয়ে গিয়েছে। তারপরও এর মাঝে প্রচুর গরম। দেখতে পাচ্ছেন হাঁস মুরগিগুলো কত রিল্যাক্স হয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন কি না ক্যামেরা, বেশ গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু অলরেডি পড়া শুরু হয়ে গেছে বন্ধুরা। আপনাদের দেখাতে পাচ্ছি কিনা আমি জানি না, কিন্তু অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে। তো এমন পরিবেশে আসে ভালোই লাগে। ঝিরঝির বৃষ্টি এখন পড়ছে রে, আমার ক্যামেরা এখন ভিজে গিয়েছে রে। এই সময় ভিডিও করতে আছি শুধু আপনাদের জন্য রে। তো বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই ভালো দেখবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দেবেন বন্ধুরা। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে অবশ্যই ভালো দেখবে চ্যানেলের পাশে থাকতে হবে এবং ভালো দেখবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা। সাবস্ক্রাইব করার নিয়ম হচ্ছে ইউটিউব চ্যানেলে ভালো দেখবে লিখে সার্চ দেবেন, সাথে সাথে ভালো দেখবে চ্যানেল চলে আসলে দেখবেন সাবস্ক্রাইব বাটন লেখা আছে। ওই সাবস্ক্রাইবের পাশে একটা বেল আইকন আছে, ওই জায়গায় ক্লিকটা করবেন, সাবস্ক্রাইবে ক্লিক করবেন, অল বাটনে ক্লিক করে দেবেন বন্ধুরা, তাহলে সাবস্ক্রাইব হয়ে যাবে। এবং প্রতিদিন বিকাল 3টার পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি, সেগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং সেগুলো সাথে সাথে আপনাদের নোটিফিকেশন আকারে আপনাদের এই নতুন নতুন ভিডিওগুলো চলে যাবে, আপনারা উপভোগ করতে পারবেন। এবং আমার অনেক বন্ধুরা আছেন, বিদেশি বন্ধুরা এবং আমার দেশীয় বন্ধুরা আছেন যারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন। হ্যাঁ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি বন্ধুরা। চলুন একটু ভিতরে যাই, ভিতরে কন্ডিশনগুলো দেখার চেষ্টা করছি। দেখেন হাঁস মুরগিগুলো কী অবস্থা। দেখেন আমার দুইটা মোরগ, কলিম্বর লাইট ব্রাহ্মা এবং আমেরিকান ব্রাহ্মা, যেগুলো ফিমেল, একটা মেল একটা ফিমেল করে দিয়েছিল, দুটোই মেল হয়ে গিয়েছে। আর যাদের ফিমেল আছে মেল নাই, তারা ইচ্ছা করলে আমার দুইটা মোরগ আপনারা নিতে পারেন, যেটা পছন্দ হয়। দাম আলোচনা সাপেক্ষে ইনশাআল্লাহ বন্ধুরা। দেখতে পাচ্ছেন আমার মিশরি ফার্মি বাচ্চাগুলো বেশ কিছু মারা গিয়েছে এবং অসুস্থ হয়ে গেছে। এদের যে প্রবলেম সেটা হচ্ছে মুখে গোটা, তেনারা অসুস্থ, ট্রিটমেন্ট চলছে। আর অলরেডি অনেকগুলো মারা গিয়েছে। এই দেখেন পাচ্ছেন বেশ বড় হয়ে গিয়েছে। দেখেন এর ঝুঁটিটা ছিল, মোরগটা আছে, মুরগিটা মারা গিয়েছে বন্ধু। দেখতে পাচ্ছেন ও খুললে আমার কাছে চলে আসবে, খুব লক্ষ্মী মোরগ। দেখতে পাচ্ছেন আসেনি। হ্যাঁ, দেখেন কত সুন্দর। এখন বেশ কিছু মারা গিয়েছে, খুব কষ্ট লাগে যে এত বড় হয়ে মারা যায়। আসলে আমার ভাগ্যটা খুব একটা ভালো না, যাতে বাচ্চা আনে সবগুলো সার্ভাইভ করে না, 50% মারা হয়ে যায়। তো আপনারা দেখাইতে পারছি কিনা আমি জানি না। দেখেন কত সুন্দর লোক, দেখতে পাচ্ছেন বেশ ভালো লোক, কিন্তু মুরগিগুলো বাচ্চাগুলো দিনে দিনে বড় হয়ে যাচ্ছে। আগে ভিডিওগুলো দেখবেন বেশ ছোটো ছিল, 10 দিনের বাচ্চা এনেছিলাম, এখন 2 মাস প্লাস হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে। যদিও আগে তো দেখবেন গিরি করছে বাচ্চা, এখন অর্ধেক মারা গিয়েছে। এটা আল্লাহ পাকের ইচ্ছা। দেখেন আমার কত সুন্দর একটা লাল গোল্লা, দেখতে পাচ্ছেন। এই যে কী বলে জানি না, কাজ করা না কালদম, আমি সেটাও জানি না। আপনার জানলে অবশ্যই ফোন করে জানাবেন বন্ধুরা। কত সুন্দর কবুতরের জোড়া দেখতে পাচ্ছেন। সব ধরনের কবুতরে আমি রেখেছি বন্ধুরা। আমার চেনা হাঁস দুটো এখানে থাকে। এই দেখেন আমার এখানে বাচ্চাগুলোকে চেঞ্জ করে দিয়েছি। এইগুলো হচ্ছে আমার ডিমের থেকে ফোটা বাচ্চাগুলো, মাশাআল্লাহ বেশ ভালো আছে। ওদের জন্য ফ্যান লাগাই দিয়েছি। দেখেন প্রত্যেকটা খোপে একটা করে ফ্যান লাগানো হয়েছে, প্রত্যেকটা খোপে বন্ধুরা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা খোপে একটা করে ফ্যান লাগানো দেখতে পাচ্ছেন।
তো এই দেখেন আমার টার্কি মুরগিগুলো বড় হয়ে গিয়েছে। দেখেন আমি ডিম আনিয়েছিলাম 12টা, সেখান থেকে 3টা ফুটছে এবং 3টা টিকে আছে। এদের মানে আল্লাহর রহমতে এরা একটা ক্ষতিগ্রস্ত হলে আপনাদের দোয়া সর্বোপরি দেখতে পাচ্ছেন। আর এখানে দেখেন আমার মিশরি ফার্মে 12টা আনছিলাম, সেখান থেকে 5টা আছে, 7টাই নাই। বুঝতেই পারছেন কী অবস্থা। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওগুলো দেখতে থাকুন বন্ধুরা। চলুন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। যাওয়ার আগে আবার এখানে দেখাচ্ছি আমাদের হাঁস মুরগিগুলো যেখানে রাখা হয় সেই জায়গা অংশটুকু পুরোটা দেখাচ্ছি বন্ধুরা। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ, চারিদিকে খালি কবুতর 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 এবং নিচে মুরগিগুলো বন্ধুরা। তো চলুন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে যেয়ে দেখি কী অবস্থা। এই হলো আমার হাঁস মুরগিগুলো কর্মকাণ্ড কর্মযোগগুলো দেখানো হচ্ছে। দেখেন কত রিল্যাক্স, বেশ মজা নিচ্ছে। তো বন্ধুরা আপনারা যারা এখন হলদিগো চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি বা সাবস্ক্রাইব করার কথা ভাবছেন তারা নির্দিষ্ট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা। আর হলদিগো চ্যানেলে যে ভিডিওগুলো ছাড়ি প্রত্যেকটা ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন। আর আমার হলদিগো চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা। আর কি বলবো বিস্তারিত আপনারা দেখতেই পাচ্ছেন আমার ছাদে কর্মযোগ্য আমার ওই ছাদও হাঁসি মুরগি আছে, সেটি সেলফি আমার টার্কি মুরগিগুলো দেখাবো আপনাদেরকে। তো এই সাথে থেকে বিদায় নেওয়ার আগে আবারও বলবো যারা এখন হলদিগো চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন বন্ধুরা। এই সাথে থেকে বিদায় নিচ্ছি। তো ভালো থাকবেন আপনারা। চলুন আমরা ওই সাথে কিছু কর্মকাণ্ড দেখে আমার ভিডিওটা শেষ করব। আর আপনারা যারা ছাদটাকে অনর্থক ফেলে রেখেছেন তারা অবশ্যই ইচ্ছা করলে আমার মতো এরকম সুন্দর গাছের ফলের বাগান করতে পারেন, ইচ্ছে করলে কবুতর পালতে পারেন, ইচ্ছে করলে এরকম সুন্দর ছাদে হাঁস মুরগি এবং কবুতর লালন পালন করতে পারেন বন্ধুরা। তো চলুন আমরা চলে যাচ্ছি ওই ছাদে, দেখি ওই ছাদে আপনাদের আরও কী কী দেখাতে পারি। তো কেমন লাগলো এই ছাদের কর্মযোগ্যগুলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাতে ভুলবেন না কিন্তু বন্ধুরা। তো চলুন আমরা ওই ছাদে যাচ্ছি। দেখুন বন্ধুরা এই মুরগিটা সবসময় এখানে এই ড্রামে ডিম পাড়ে। দেখতে পাচ্ছেন ডিম পাড়ার প্রস্তুতি নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক কষ্ট করে কিন্তু মুরগি ডিম পাচ্ছে। দেখেন সমস্ত শক্তি প্রয়োগ করে যারা ডিম পাড়ে, আর আমরা সেই ডিমগুলো কিন্তু খুব অনায়াসে খেয়ে ফেলি। ওরা যে ডিম পাতে কত কষ্ট হয় সেটা আমরা কিন্তু বিন্দুমাত্র অনুভব করি না বন্ধুরা। দেখতে পাচ্ছেন ড্রামে মুরগি ডিম পালতে মানে খুব পছন্দ করে বন্ধুরা। তো দেখতে থাকুন ওদের ডিম পাড়া, যদিও আমি শেষ পর্যন্ত দেখে থেকে অনেক সময় লাগতে পারে, তাও চেষ্টা করছি আপনাদের ডিম পাড়াটা দেখানোর জন্য। তো বন্ধুরা অলরেডি আমরা ডিম পেড়ে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এর আগে ভিডিও তো দেখেছি, তারপর আজকে আবার দেখাচ্ছি। দেখেন মুরগিটা কিন্তু ডিম পেড়েছে, এখন বেরিয়ে যাবে। যেহেতু আমি এখন ভিডিও দেখাচ্ছি, এ দেখেন মাত্র ডিমটা পারলো, এখনও ভিজে, দেখতে পাচ্ছেন আপনারা। তো দেখেন কত কষ্ট করে তার ডিম পারে, সেই ডিমটা আমরা খুব অনায়াসে খেয়ে ফেলি। আপনারা দেখতে পাচ্ছেন ডিমটা মাত্র পারলো বন্ধুরা। তো দেখলেন, চলুন আমরা ওই সাথে যাবো এখন বন্ধুরা। দেখতে পাচ্ছেন এই সাথে আমার টার্কি 3টা, 2টা মুরগি এবং একটা মোরগ, 2টা ফিমেল এবং একটা মেল মোরগ দেখতে পাচ্ছেন। আর এখানে আমার সিল্কি মুরগিগুলো থাকে। আর এই সাথটা মূলত আমার সুন্দর একটা ফলের বাগান। দেখতে পাচ্ছেন এখানে কাঁঠাল, মিষ্টি তেঁতুল, বড়ই গাছ, পেয়ারা গাছ, জাম গাছ, আম গাছ, জাম্বুরা, বড়ই, সব ধরনের আম গাছ, 12 মাসি আম আছে। তেজপাতা। এই সাইডটুকু আমার সবজি বাগান, যতটুকু সবজির দরকার, দুন্দুর, ঝিঙে, তারপরে চিচিঙ্গা, কইঠা, এরপরে উচ্ছে নাকি বলে, তারপরে বরবটি, বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে সাদা গোলাপও আছে। দেখুন সাদা গোলাপ, এই দেখুন কত সুন্দর সাদা গোলাপ ফুটে আছে। যদিও কিছুক্ষণ একটু ঝিরঝির বৃষ্টি হয়েছে, তাতেই দেখেন আমার কত সুন্দর সুন্দর গোলাপ। দেখেন মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গোলাপ, দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গোলাপ। দেখেন গাছে কি সুন্দর বেগুন ধরে আছে, দেখতে পাচ্ছেন। যদিও গাছটা পুকে ধরেছে, একটু কীটনাশক দিয়েছি, পরিমাণ বেশি হয়েছে দেখে পাতাগুলো নষ্ট হয়ে গেছে। তো গাছের ক্ষতি হবে না। দেখেন কত সুন্দর গাছে বেগুন চলতে আছে। আপনারা দেখেন কত সুন্দর গাছে বেগুন চলতেছে। টার্কি মুরগিগুলো অলরেডি আমার সামনে চলে আসছে। আর দেখেন এই যে আমার সিল্কি মুরগিগুলো, দেখতে পাচ্ছেন কত সুন্দর সিল্কি মুরগিগুলো। এই দেখেন 4টা, 2টা করে 4টা, দেখেন বেশ সুন্দরভাবে আর রিল্যাক্সে ঘুরতেছে। তো বন্ধুরা অনেক হলো, আজ আর না, চলে যাবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন পর্বে হাজির হবো। ততক্ষণ হালদা এগো চ্যানেলের পাশেই থাকবেন। আর আমার হালদা এগো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন বন্ধুরা। কেমন লাগলো আজকে আমার এই 2 ছাদের ভিডিওগুলো দেখালাম, সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে বন্ধুরা জানাবেন, কমেন্ট করে জানাবেন বন্ধুরা। দেখেন কত সুন্দর সুন্দর সবেদা থাই সবেদা কি সুন্দর ঝুলতেছে বন্ধুরা।
এরকম ভিডিও, এরকম একটা ছাদ বাগান করেই ফেলুন না, শুধুমাত্র সৎ ইচ্ছা প্রয়োজন। দেখেন আমার খেজুর গাছ, সোদেন খেজুর গাছও কিন্তু আমি রাখতে ভুলিনি বন্ধুরা। দেখেন কত সুন্দর পেয়ারা পেকে আছে, জবা ফুল, সব ধরনের গাছ আছে বন্ধুরা। তো আজ আর নয়, চলে যাবো। যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিও শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন, স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন। বিদায় নেওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করছি বন্ধুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আবার নতুন কোনো পর্বে নতুন করে ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে আলাদা এগো চ্যানেলের পাশেই থাকবেন। খুদা হাফেজ।